অন্ধকার জগতে ডুবিয়ে রাখতেছে। স্যার বলতেছে যে তুমি হয়তো বুঝতেছো না, না বুঝলে তো আমার আর কিছু বলার নেই। খুবই অশ্লীল ভাষায় একটা কথা বলেন যে কি রে তোরা যে অ্যাফ্রোনিচে গেঞ্জি পরিস, তোদের কি গরম লাগে না? উনি আমাকে জিজ্ঞাসা করে যে এই মেয়ে তুই এভাবে কেন হাঁটতেছিস, এভাবে জিজ্ঞাসা করে। 24শে গণ অভ্যুত্থানের পরে আমাদের বাংলাদেশের মধ্যে কিছু কিছু মানুষ মনে করে ইসলাম একেবারে প্রতিষ্ঠিত হয়ে গেছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশে এই 24শে গণ অভ্যুত্থান এটা হচ্ছে প্রথম গণ অভ্যুত্থান। এটা সহকারে নিয়ে বাংলাদেশের মধ্যে 6বার গণ অভ্যুত্থান হয়েছে। আমি আপনাদেরকে পরিচ্ছেদ সহকারে বলতেছি। প্রথমবার গণ অভ্যুত্থান হয়েছে 3.1 1952 সালের ভাষা আন্দোলন। এই গণ অভ্যুত্থান বাস্তবায়িত হয়েছে 1952 থেকে 1971 গিয়ে তারপর হচ্ছে পুরাপুরি রূপ দেওয়া গেছে। এত সময় লাগার কারণ সেই সময় মানুষ অল্প শিক্ষিত হইলেও অনেক মেধা ছিল, আর এই সময়ের মানুষ অনেক শিক্ষিত কিন্তু তাদের মাথার ভিতরে সব গোবর। সেই কারণে এই যে কয়েক মাসের ভিতরে একটা গণ অভ্যুত্থান করে দেশে উতালতাল করে খালি মাত্র ফেসিবাদকে বাগাইতে পারছে, পুরা বাংলাদেশ স্বাধীন করতে পারে নাই। সেই সময় স্বাধীন করতে পারছিল, কিন্তু এই সময়ের যেরকম নাকি কিছু সুবিধাবাদী মানুষের জন্য এখনো বাংলাদেশটা হাতের মুঠোয় আসে নাই, সেই সময় হচ্ছে সেরকম একটা সুবিধাবাদী মানুষ শেখ মুজিবের কারণে পুরা বাংলাদেশকে বাংলাদেশ বানানো যায়নি। সেদিকে পড়ে যাব আমি আপনাদেরকে এক এক করে 6টা গণ অভ্যুত্থানের কথা আপনাদেরকে জানাই। এই প্রত্যেকটা গণ অভ্যুত্থান কিন্তু এই ইসলামী সেন্টিমেন্টের উপরেই তারা হচ্ছে গণ অভ্যুত্থান করেছিল। গণডাক দিয়ে গণ অভ্যুত্থান করার পরে ওটা শেষ হয়ে যাওয়ার পরে ইসলামকে একেবারে বাদ দেওয়া হয়েছে, কারণ সম্পূর্ণভাবে কোনোবারেই গণ অভ্যুত্থানের জোয়ার ধরে রাখতে পারে নাই, যেমন ভাবে এইবারও হয়েছে। এখন আসেন 3.2 1969 সালের গণ অভ্যুত্থান। 52-এর সাথে এক সুতায় গাঁথা, ওটা হচ্ছে 1969 সালে এসে আরেকবার রূপ নিয়েছে। এই দুইটা হচ্ছে 52 আর 69-এর দুইটা হচ্ছে এক সুতোয় গাঁথা, এখানে কোনো ডিফারেন্স নাই। এরপর হচ্ছে 3.3 1975 সালে। এরপর হচ্ছে 3.4 7ই নভেম্বর 1975 সালে। এটা নিয়ে আবার যেটা নাকি 1975 সালের সেনা অভ্যুত্থান। এরপর হচ্ছে 7ই নভেম্বর 1975 সালে যেটা নাকি সিপাহী জনতা বিপ্লব। এটা এই দুইটা আবার এক সুতায় গাঁথা। এরপর হচ্ছে 2024-এ। কোনোটার মধ্যে বাংলাদেশের মানুষ সফল হইতে পারে নাই, কারণ হচ্ছে এরা অল্পতেই মনে করে অনেক বেশি পাইয়া গেছি। তো কি পুরুষ কি মেয়ে সবাই হচ্ছে এই রকমের কিছু কিছু আচরণ করে, এমন কিছু আচরণ করে যেটা হচ্ছে ইতে বিপরীত হয়ে যায়। আপনারা কি মনে করেন এই গণ অভ্যুত্থানের শেষ গণ অভ্যুত্থান? আমি 100% শিওর দিয়ে বলতে পারি আরো একটা গণ অভ্যুত্থান বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে। এটা 2030-এর ভিতরে হবে। আপনারা দেখেন, না হলে আপনারা মনে করেন না এখনো বাংলাদেশ থেকে ভারতীয় যে রেজিমেন্ট যেগুলা একেবারে চলে গেছে। এই যে দেখেন এখনো পর্যন্ত হাইকোর্টের মধ্যে ভারতীয় একটা লোগো যেটা নাকি জিএসএফ এর লোগো, ওই লোগোটা এখনো বাংলাদেশ হাইকোর্টের মধ্যে ব্যবহার করা হয়, বাংলাদেশ সংসদে ব্যবহার করা হয়। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হলো, সেই রায় দেওয়ার সময়ও জজের পিছনে হচ্ছে এই লোগোটা ছিল। এটাই আমি আপনাদেরকে দেখাইতেছি। অতএব আপনারা যারা এত অতি উৎসাহী হইতেছেন, এত অতি উৎসাহী হওয়ার দরকার নাই, হইেন না। আপনারা হিতে বিপরীত করবেন। বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে যদি বাংলাদেশকে পরিপাটি করে সুন্দর মতো এগিয়ে নিয়ে দিতে পারে এরকম যদি কোন একটা দল থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। কারণ তাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম নাকি নির্দেশন দিয়ে রাজনীতি করার কথা বলেছে, সেই রীতিনীতিগুলো দেখা যায়। না হলে বাংলাদেশের মধ্যে জামাত ইসলামের মতো কেশারত দেওয়া দল কোনো একটাও নাই। এদেরকে কি না করা হয়েছে, তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, তাদের যারা নাকি বড় বড় আমিরে জামাতরা আছে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। মৌলানা নেজামি সাহেব, কাদের মোল্লা, দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে আরো অনেককে ফাঁসি দিয়েছে, তাদের নিবন্ধন বাতিল করেছে। এমন কোনো কাজ নাই তাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করে নাই।
অতএব এদেরকে কখনো ধ্বংস করা যাবে না, কারণ তাদের রাজনীতির ভিতরে আজকে একটা আপনাদেরকে তাদের রাজনীতির গুমর পাশ আপনাদেরকে করে দিই, এটা আমার বলাও কিন্তু ঠিক হবে না। তারপরে বলে দিতেছি, যারা অতি উৎসাহী হয়ে বলতেছেন, আজকে একটা ভিডিওর মধ্যে দেখলাম আব্বাসের মতো হুজুর বলতেছে এরা ইহুদিদের সাথে সাক্ষাৎকার করতেছে, ওরা হচ্ছে জাহান্নামে যাবে, আখিরাতও শেষ, দুনিয়াও শেষ, এরকম টাইপের একটা আমি বক্তব্য শুনতে পেলাম। সেই জন্য এই কথাটা আমি বলতেছি, তাদের রাজনীতির মূল গোপনীয় চাল যেটা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 1400 বছর আগে কোরআনের মধ্যে বলে দিয়েছে, এরকম যদি মুসলিম সংখ্যালঘু কিংবা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে ইহুদিত্ব বা চেপে বসে সেখানে যদি ইসলাম কায়েম করা না যায়, তাহলে আপনাকে কুশল বিনিময় করার কথা বলেছে। এটা পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে। আমি সেদিকে বিস্তারিত বিশ্লেষণে যাইতেছি না, যারা আলেম উলামারা আছেন আপনারা অবশ্যই জানেন, হাদিসেও এসেছে এই বিষয়টা। মুহাম্মদ আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই বিষয়টা একটা পর্যায়ে অবলম্বন করছিলেন। বাংলাদেশের মধ্যে সাধারণ জনগণ যারা যারা আপনারা আছেন, আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, ওর কথায় এর কথায় কান কথায় গুজব কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। সামনের দিনে জামাত ইসলামকে আপনারা ক্ষমতায় আনার চেষ্টা করেন। আমি 99% না 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করা, আপনারা যেভাবে চান সেইভাবে দেশকে রিপ্রেজেন্ট করা একমাত্র জামাত ইসলামের দ্বারাই সম্ভব। সেই জন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় সবার ভোট হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।